পৃথিবীর শুরু লগ্ন থেকে সূর্যকে আল্লাহ বানিয়েছেন। সূর্যটা সকালবেলা পূর্ব আকাশে উদয় হয়, আর সূর্যটা পশ্চিম আকাশে সন্ধ্যাবেলা অস্ত যায়। পৃথিবীর এই শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা যখন থেকে সূর্য আল্লাহ তাআলা বানিয়েছেন, আজ পর্যন্ত সূর্য তার নির্দিষ্ট সময় সকালবেলা পূর্ব আকাশে উদয় হয় আর সন্ধ্যার সময় অস্ত যায়। আজ পর্যন্ত সূর্য বিলম্ব করে নাই। সূর্য তার নিজস্ব গতিতে সে তার স্থানে অস্ত যায়। এই যে সূর্য পরিচালনা যিনি করতেছেন, কে করতেছেন? এত বড় সূর্য, চোখের আলো আমাদের আছে না নাই? চোখ দিয়ে আমরা দেখতে পাই না নাকি পাই না? আমরা দেখতে পাই, পৃথিবীর বহু কিছু আমরা দেখতে পাই, কিন্তু সূর্যের দিকে আপনি জোহরের সময় যদি সূর্যের দিকে তাকান, সূর্যের দিকে তাকাইলে চোখের আলো আপনার বন্ধ হয়ে যাবে। আপনি খোলাকে দেখবেন, অন্ধকার হয়ে যাবে, তাকাতে পারবেন না। কথা ঠিক না ঠিক? এত আলো দিয়ে সূর্যটাকে বানিয়েছেন, বলেন আল্লাহ বানিয়েছেন। আবার এই সূর্যটাকে সময় মতো আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। যিনি পরিচালনা করতেছেন তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আবার সূর্য থেকে আলো গ্রহণ করে চাঁদ, কিরণ, চাঁদ সূর্যের মতো আলো দেয় না। রাত্রি বেলা পূর্ণিমা রজনীতে চাঁদের আলোতে দিন আলোকিত হয়ে যায়, রাত মনে হয় দিন হয়ে গেছে। সূর্যের থেকে আলোটা নেয়। আবার এই চাঁদ আর সূর্যের মাধ্যমে আল্লাহ তাআলা বছর নির্ধারণ করে দিয়েছেন। বছর, মাস, সপ্তাহ, দিন এমন ভাবে আল্লাহ তাআলা সিটিং আর ফিটিং করে দিয়েছে, মানুষ আমরা এগুলো বর্ণনা করি। কথা ঠিক না ঠিক? তাহলে চাঁদ আর সূর্যকে বানিয়েছেন আল্লাহ, বানিয়েছেন। রব একজন আছে, এটা অস্তিত্ব বিদ্যমান আছে। রবের অস্তিত্ব আছে না নাই? আছে। আপনি যদি এগুলো নিয়ে চিন্তা করেন আর গবেষণা করেন, রবের পরিচয় পেয়ে যাবেন। কিন্তু রবকে তালাশ করতে গিয়ে যদি রব নিয়ে গবেষণা করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এজন্যই তো আল্লাহর রাসূল বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যা সৃষ্টি করেছেন ওগুলো নিয়ে তোমরা চিন্তা গবেষণা করো। ওগুলো নিয়ে যদি চিন্তা আর গবেষণা করো, আর একটা জিনিস দেখেন খেয়াল করে, যখন সূর্যের আলো বেড়ে যায়, গরমের মৌসুম চলে আসে, তখন দিন অনেক লম্বা, রাত্র অনেক ছোট হয়ে যায়। আর এখন শীতের মৌসুম, এখন রাত্রি অনেক বড়, অনেক লম্বা, দিন অনেক ছোট। কথা ঠিক না ঠিক? এই যে দিন ছোট বড়, আবার দিন চলে যায়, রাত্র আসে, দিন আবার চলে যায়। দিন আসলে রাত্র চলে যায়, রাত্র আসলে দিন চলে যায়। এই যে আবর্তন বিবর্তন পরিবর্তনশীল, এগুলো কে করেন? এগুলো পরিচালনা কে করেন? আল্লাহ করেন। এগুলো নিয়ে গবেষণা করলে রবের পরিচয় পেয়ে যাবে। আর যদি আল্লাহকে নিয়ে কেউ গবেষণা করতে চায়, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। রাসূল এজন্যই বলেছে, তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করবা না, আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অস্তিত্ব আছে না নাই? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছে, এক গ্রাম্য ব্যক্তিকে, এক শিক্ষিত ব্যক্তি জিজ্ঞাসা করেছে, তুমি যে এক আল্লাহকে মানো, তার অস্তিত্ব যে তুমি মেনে নিয়েছো, তার প্রমাণ কি? প্রমাণ চাইলেন, এক আল্লাহর প্রমাণ চাইলেন, অস্তিত্বের প্রমাণ চাইলেন। গ্রাম্য মূর্খ ব্যক্তি তার ভাষায় তিনি যে উত্তরটা দিয়েছেন, সে উত্তরটি হলো, তুমি কি দেখো না? শিক্ষিত ওয়ালা ব্যক্তিটাকে ডেকে বললেন, তুমি কি দেখো না? ওই যে উট দেখা যায়, উট পায়খানা করে,
উটের বিষটাই বহন করে যে এটা উটের বিষটা, কথা ঠিক না ঠিক? উট যে পায়খানা করে এই উটের বিষটাই বহন করে, প্রমাণ বহন করে যে এটা উটের বিষটা। মানুষ পথ চলে, রাস্তা দিয়ে হাঁটে, পদচিহ্ন থাকে, পদচিহ্নই প্রমাণ বহন করে মানুষ চলেছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা নবমণ্ডল আর ভূমণ্ডল সৃষ্টি করেছে, এগুলোই প্রমাণ বহন করে যে এগুলো পরিচালনা করনেওয়ালা একজন আল্লাহ আছে, কথা ঠিক না ঠিক? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একবার একটা গাছের কাছে, একটা সবুজ বৃক্ষের কাছে তিনি দাঁড়ানোর পরে তিনি চিন্তা করলেন গাছটার নাম হলো তুত গাছ। কি গাছ? তুত গাছ। এই গাছটার দিকে তিনি তাকাইয়া তিনি রবের পরিচয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাকে একজন জিজ্ঞাসা করেছেন, আপনি কিভাবে রবের পরিচয় পাইলেন? এক আল্লাহর পরিচয় পেয়েছেন, এক আল্লাহর পরিচয় আপনি কিভাবে পাইলেন? তিনি বললেন, আমি সবুজ বৃক্ষ একটা গাছের নিকটে দাঁড়াইয়া তার পল্লবের দিকে তাকাইয়া আমি এক আল্লাহর পরিচয় পেয়ে গেছি। গাছটার নাম হলো তুত গাছ। তুত গাছটার পাতা, এটার রং একরকম, এটার আকৃতি এক, মাটিও এক, বাতাসও এক, পানিও এক, সব কিছু এক। কিন্তু এটার পাতা যদি গরুতে খায়, ছাগলে খায়, তাহলে গোবর হয়ে বের হয়ে যায়। আর এই তুত গাছটার পাতা যদি মৌমাছিতে খায়, তাহলে মধু হয়ে যায় তার পেটের ভিতরে। এই তুত গাছটার পাতা এমন পাতা, এই পাতাটা যদি হরিণে খায়, হরিণ, তাহলে মৃগ নাভি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই তুত গাছটার পাতা এমন পাতা, এই পাতাটা যদি রেশমের সুতায় খায়, তাহলে রেশমের সুতা হয়। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা পাতা আকৃতিও এক, পাতাটাও সবুজ, গঠনও এক, যেই মাটিতে হয়েছে মাটিটাও এক, বাতাস এটার পানিও এক, এক মাটিতে হয়, আকৃতিও এক, সবই এক হয়ে পাতাটা ভিন্ন ভিন্ন প্রাণীতে খাওয়ার মাধ্যমে ভিন্ন ভিন্ন জিনিস তৈরি হলো। এটা কে বানাইছে? এর পিছনে পরিচালনাকারী একজন আছেন, তিনি আল্লাহ। আমি এভাবে আল্লাহর পরিচয় পেয়ে গেছি। দুধ পাতাটা গরুতে খাইলে পায়খানা হয়, হরিণে খাইলে মৃগ নাভি হয়, রেশমের পোকায় খাইলে রেশম সুতা হয়ে বের হয়ে যায়, মৌমাছিতে খাইলে এটা মধু হয়, পাতায় ভিন্ন ভিন্ন জিনিস আল্লাহ বানাইলেন এক পাতার মাধ্যমে। যিনি বানাইছেন তিনি বলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করেছেন, আপনি কিভাবে এক আল্লাহর পরিচয় পেয়েছেন? তিনি বলেন, আমি গাছের পাতার দিকে তাকাই রবের পরিচয় পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। রবের রং, পাতার রঙের মধ্যে আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহকে চেনা যায়। গাছের দিকে তাকাইলে আল্লাহকে চেনা যায়, পানির দিকে তাকাইলে চিন্তা করলে রবের পরিচয় পাওয়া যায়। এই যে সমুদ্র, আটলান্টিক মহাসাগর, সাগর মহাসাগর, বিশাল বিশাল সমুদ্র আল্লাহ বানাইছেন। জমিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে, সব ধরনের প্রাণী আবার স্থল সমুদ্রের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। স্থল ভাগে যত প্রাণী আছে, সেম প্রাণী পানির মধ্যেও আছে। সুবহানাল্লাহ। আমরা স্থল ভাগে মাটির উপরে বৃক্ষ দেখতে পাই, গাছ দেখতে পাই, এরকম গাছ সমুদ্রের নিচে আল্লাহ বানাইছেন। আমাদের লাইনের বড় আলেম, পাকিস্তানের আলেম ওসমানী জামান বারাকাতুহুল আলিয়া হযরত একবার সমুদ্রের নিচে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাকায় দেখলেন এর ভিতরে কি আছে। তিনি তাকায় দেখলেন এমন এমন প্রাণী
বাড়ি দেখা যায়, এমন এমন গাছ দেখা যায় যেই গাছগুলো জমির উপরও দেখা যায়। সুবহানাল্লাহ। সেই প্রাণী আল্লাহ সমুদ্রের মধ্যে বানায় রাখছেন। কে বানাইছেন? এগুলোর খাবার কে দেয়? এগুলো নিয়ে চিন্তার গবেষণা করলে কার পরিচয় পাওয়া যাবে? কার পরিচয়? আল্লাহর পরিচয় পাওয়া যাবে। তারপর কেন মানবা না? তারপরেও কেন আল্লাহকে মেনে নিবে না? তারপরেও কেন আল্লাহকে স্বীকার করবা না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক লোক প্রশ্ন করলেন, হযরত আপনি কি মুসলমান? চিন্তা করছেন, এত বড় একজন ইমাম প্রশ্ন করলেন আপনি কি মুসলমান? তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি মুসলমান। সাথে সাথে আবার প্রশ্ন, আপনি যে মুসলমান বলেন, মুসলমানের সংজ্ঞা কি? মুসলমান কাকে বলে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক আল্লাহকে যে মেনে নিবে, এক আল্লাহকে যে স্বীকার করে নিবে সেই মুসলমান। এরপরে আবার প্রশ্ন করলেন, এক আল্লাহকে যে আপনি মেনে নিয়েছে, বলেন এক আল্লাহ আছে না নাই, এটার প্রমাণ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন একটা প্রাসাদ দেখেছি, আমি একটা প্রাসাদ দেখেছি, এমন প্রাসাদ, সুন্দর প্রাসাদ দেখেছি যেই প্রাসাদের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কোনো ছিদ্র নাই, মোলায়েম মসৃণ প্রাসাদ, সুন্দর অবয়ব দিয়া এই প্রাসাদটা বানানো হয়েছে। ওই প্রাসাদের মধ্যে আরেকটা প্রাসাদ আছে গোলাকার। এত সুন্দর প্রাসাদ আমি দেখেছি যেই প্রাসাদের মধ্যে বাতাস ঢোকার কোনো কায়দা নাই, খাবার দেওয়ার কোনো কায়দা নাই, কোনো ব্যবস্থা নাই, হাওয়া অক্সিজেন ভিতরে ঢুকবে এমন কোনো ব্যবস্থা নাই। এমন একটা প্রাসাদ আমি দেখেছি, প্রাসাদটার নাম হলো মুরগির ডিম। এটা একটা প্রাসাদ, এটার ভিতরে বাতাস ঢুকে, অক্সিজেন ঢুকতে পারে না, ভিতরে কোনো কিছু ঢুকতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রাসাদটাকে উদাহরণ স্বরূপ দিয়া ডিমটাকে সামনে নিয়ে আসলেন। এরপরে তিনি বুঝাইলেন যে আমি ওই প্রাসাদটার দিকে তাকায় হঠাৎ করে দেখলাম প্রাসাদের দেয়ালটা ফেটে গেছে। সুবহানাল্লাহ। প্রাসাদের দেয়ালটা ফেটে ভিতর থেকে একটা প্রাণী বের হয়ে আসলো। যদি ডিমটা হয় মুরগির বাচ্চা বের হয়ে আসে, কথা ঠিক না বেঠিক? যদি ডিমটা হাঁসের ডিম হয় তাহলে ওই দেয়ালটা ভেঙে একটা হাঁসের বাচ্চা বের হয়ে আসে। যদি ওই ডিমটা হয় পাখির ডিম তাহলে একটা উট পাখি বের হয়ে আসে, একটা বাচ্চা বের হয়ে আসে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে এই যে দেখলাম যে দেয়ালটা ভেঙে একটা প্রাণী বের হয়ে আসলো, অভিজ্ঞ একটা প্রাণীর মতো ওই বাচ্চাটা খাবার খাইতেছে, তাকে কেউ শিখাইলো না, কিছু বললো না, প্রাণীটা বের হলো। এখন তাকে খাবার শিখাতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে, স্কুলে পড়াতে হবে। ওই না তো কোনো কিছুই দেখলাম না, দেয়ালটা ভেঙে গেল, বের হয়ে আসলো। এখন সে একজন বিজ্ঞ প্রাণীর ন্যায় সে হাঁটতেছে, একজন বিজ্ঞ প্রাণীর ন্যায় সে খাইতেছে, দৌড়াইতেছে। এটা কে বানাইলো? ধরে বলেন কে বানাইছে? আল্লাহ বানাইছেন। আমি রবের পরিচয় এখান থেকে পেয়ে গেছি। আমার ভাষায় আমি বলি হাঁসের বাচ্চা দেখছেন? কথা বলেন না কেন? হাঁসের বাচ্চা দেখেন নাই? হাঁসের বাচ্চা মা বোনদেরকে দেখবেন এলাকার মধ্যে হাঁসের ডিমগুলো মুরগি দিয়ে তা দেওয়ায়, মুরগি দিয়ে তা দেওয়ার পরে 1 মাস পরে দেখবেন মুরগি তো খুব মজা করে তা দিয়েছে, চিন্তা করতেছে আমার বাচ্চাগুলো আজকে মরবে। 1 মাস পরে দেখতেছে যে কিছু হাঁসের বাচ্চা বের হয়ে আসলো। মুরগি তাকায় দেখতেছে যে তার ঠোঁটের সাথে আমার ঠোঁটের মিল নাই, তার চেহারার সাথে আমার চেহারার মিল নাই, তার বডির সাথে আমার বডির মিল নাই। সে তো মহব্বত করে কষ্ট করে 1 মাস পর্যন্ত সময় দিয়ে তার
তারপরে বাচ্চাগুলো বের করছে। এই বাচ্চাগুলো বের হওয়ার পরে এখন হাঁসের বাচ্চাও কিছু, আবার মুরগির বাচ্চাও কিছু। মুরগির বাচ্চাগুলো মায়ের সাথে হাঁটতেছে, আর হাঁসের বাচ্চাগুলো দেখতে ওই মুরগির বাপ দিয়ে সে পুষ্কুনিতে পড়ে যায়। ঠিক না ঠিক? পুকুরে পড়ে যাওয়ার পরে যখন সে পুষ্কুনিতে নামে, নামার পরে দেখবে বাচ্চাগুলো সে ভাসতেছে। এই যে ভাসতেছে, সাঁতার কাটতেছে, তাকে শিক্ষা দিল মুরগিতে কে শিক্ষা দিল? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই হাঁসের বাচ্চাগুলো তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুলে পড়ে নাই। আবার দেখবেন এই বাচ্চাগুলো পুষ্কুনিতে নামার পরে দেখবেন এই বাচ্চাগুলো পানির ভিতরে ডুব দিয়ে সে ভিতর থেকে খাবার উত্তোলন করে খায়। এই কারিগরি, এই পুত্র, এই শক্তি, এই শিক্ষা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন, কেউ তো তাদেরকে শিখায় নাই এভাবে পানিতে সাঁতার কাটতে হবে, এভাবে পানির ভিতর থেকে খাবার খেতে হবে। এটা তো কোনো শিক্ষক তাদেরকে শিক্ষা দেয় নাই। যিনি শিক্ষা দিয়েছেন তিনি বলেন আমার রব। আল্লাহু আকবার বলেন। তাহলে রবের পরিচয় আছে না নাই? এক আল্লাহ আছে না নাই? এক আল্লাহকে যারা অস্বীকার করবে তারা নাস্তিক, তারা মুরতাদ। সে যেই লেভেলের হোক, যদি মুসলমানের ঘরে জন্ম, যদি মুসলমানের ঘরে জন্ম হয়েও যদি সে বলে আল্লাহ বলতে কিছু নাই, সে নাস্তিক, সে মুরতাদ। কথা ঠিক না বেঠিক? এই নাস্তিকদের সংখ্যা দুনিয়াতে অনেক কম, কিন্তু আল্লাহ স্বীকার করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? বাদশা হারুন রশিদ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞাসা করলেন, হযরত আপনি কিভাবে এক আল্লাহকে মেনে নিয়েছেন? এক আল্লাহর অস্তিত্ব আপনি কিভাবে মেনে নিলেন যে এক আল্লাহ আছেন? আপনি প্রমাণ পেশ করুন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা তো একটা সহজ কথা, আল্লাহকে প্রমাণ করা। এক আল্লাহ আছেন, এটার অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা, এটা তো সহজ। কয় কিভাবে? কয় আপনি দুইজন মানুষ এক জায়গায় কাজ করা, তার পুরা বডির দিকে, ফুল বডির দিকে আপনি তাকায় দেখেন। সুবহানাল্লাহ। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুইজন ব্যক্তি এক জায়গায় দাঁড় করা, তার ফুল বডির দিকে আপনি তাকায় দেখেন। নাক নাকের সাথে মিল নাই, দুইজনের চোখ চোখের সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই, কপালের সাথে মিল নাই, তার আঙ্গুলের সাথে মিল নাই, এমনকি দুইজন ব্যক্তির হস্তাক্ষর লেখার সাথে মিল নাই। কথা ঠিক না বেঠিক? একজন ছাত্র তার উস্তাদের কাছে, তার শিক্ষকের কাছে যত ভাবি চেষ্টা করে সে হাতের লেখা শিখুক না কেন, কিন্তু হুবহু উস্তাদের মতো হবে। কথা বলেন না কেন? এনে আমরা যারা উপস্থিত আছে এখানে প্রত্যেকের হাতের লেখা আলাদা। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকের সিগনেচার আলাদা। আমি তো প্রায় সময় বলে থাকি, আমরা যে ফিঙ্গারপ্রিন্ট আলাদা। কথা ঠিক না বেঠিক? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষের মাঝে আপনি খুঁজে এমন দুইজন ব্যক্তিকে আপনি পাবেন না যে হুবহু তাদের ফুল বডি। এখান থেকে তো রবের পরিচয় পাওয়া যায়। কে বলছে আল্লাহ বলতে? আল্লাহ নাই। কে বলছে আল্লাহর অস্তিত্ব নাই? মানুষ সৃষ্টির দিকে যদি তাকায় তাহলেই রবের পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এক নাস্তিক তো চ্যালেঞ্জ করছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নাস্তিক চ্যালেঞ্জ করছে মুসলমানদের উপরে চ্যালেঞ্জ শুরু দিয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। প্রশ্ন করা হলো, তাহলে সূর্য কে চালায়? পৃথিবীতে মানুষ আসে, জন্মগ্রহণ করে আবার মারা যায়, অনেক প্রাণী জন্মগ্রহণ করে আবার মারা যায়। এগুলো হলো প্রাকৃতিক লীলা খেলা, এমনি এমনি হয়, এমনি শেষ হয়ে যায়। চ্যালেঞ্জ যখন শুরু দিছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, তাহলে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি এক আল্লাহকে যদি তোমার সামনে প্রমাণ করে দিতে পারি, তুমি মুসলমান হবা কিনা? কয় আমি মুসলমান
হয়ে যাব যদি আমার সামনে এক আল্লাহ পরিচয়, এক আল্লাহর অস্তিত্ব কেউ প্রমাণ স্বরূপ তুলে ধরতে পারে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3 তারিখ ঠিক করলেন, অমুক সময় অমুক টাইমে বিশাল সভা হবে, সেখানে আমি হাজির হব, সেখানে হাজির হয়ে আমি প্রমাণ দিব এক আল্লাহ আছে। সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং সব কিছুই তিনি পরিচালনা করতেছেন। দিন হয়ে গেল, তারিখ হয়ে গেল, সবাই হাজির, কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো হাজির হন নাই। সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, এখনো আসে না। নাস্তিক তো বড় খুশি, এত বড় আলেমকে আজকে হারায় দিব পৃথিবীর ইতিহাসে। ইতিহাস হয়ে আসবে মুসলমানরা নাস্তিকদের সামনে চ্যালেঞ্জে টিকে নাই। নাস্তিক খুশি হয়ে আছে, সময় ওভার হয়ে গেছে। অনেক সময় যাওয়ার পরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেলেন। হাজির হওয়া মাত্র সবাই প্রশ্ন করলেন, ইমাম সাহেব এত দেরি কেন করলেন? আমরা মুসলমানদের মাথা তো নিচু হয়ে গেছে, আমরা তো চিন্তিত ছিলাম না জানি আজকের এই নাস্তিকের সামনে আমাদের ঈমান বিসর্জন দিতে হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে এসে বললেন, আরে আমি তো আসছিলাম ঠিক সময়, কিন্তু মাঝপথে একটা নদী পড়েছে, নদীতে কোনো নৌকা ছিল না, নদীর উপরে কোনো নৌকার ব্যবস্থা না থাকার কারণে আমার আসতে বিলম্ব হয়েছে। তবে একটা ঘটনা ঘটে গেছে, সবাই তাকায় আছে ইমাম সাহেবের দিকে, কি ঘটনা ঘটেছে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নদীর তীরে এসে আমি দেখি কোনো নদীর নৌকার কোনো ব্যবস্থা নাই, আমি কিভাবে পার হব? পারাপারের কোনো ব্যবস্থা নাই। আমি অনেক সময় ধরে নদীর কিনারায় দাঁড়ায় আছি, আমি তাকায় দেখলাম নদী ওই পারে একটা গাছ দেখা যায়, বিশাল একটা গাছ। আমি তাকায় দেখতেছি গাছটা এমনি এমনি আপনা আপনি কেটে গেল। এরপরে আমি তাকায় দেখলাম আপনা আপনি তক্তা হয়ে গেল। এরপরে দেখলাম আপনা আপনি আবার তক্তাগুলো একটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। কোথা থেকে যেন তেরা এসে লাগায় দিয়ে একটা নৌকা হয়ে গেল। এরপরে দেখলাম আলকাতরা এসে নৌকাটা আর প্রলোভন হয়ে গেল, সুন্দর নৌকা হয়ে গেল। নদীতে নৌকাটা পড়লো, মাঝি নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো চালক নাই। নদীর উপর থেকে নৌকাটা এমনি এবারে চলে আসলো। আমি উঠে পড়লাম, আর কোনো চালক নাই, আমি বসে রইলাম। নৌকাটা আবার ঘুরে ওই পারে এই পারে নামায় দিল। আমি এইভাবে চলে আসলাম, নৌকাটা উদয় হয়ে গেছে, আর নৌকাটা দেখি না। নাস্তিক বলে, এতদিন তো আমি মনে করেছিলাম আপনি তো দেখি আপনি যে কথাগুলো বলেছেন এটা তো শিশু বাচ্চারাও বিশ্বাস করবে না। এটা কেমনে সম্ভব? একটা গাছ আপনা আপনি কাঠুরি ছাড়া গাছ কাটা যেরকম সম্ভব নয়, মিস্ত্রি ছাড়া যেরকম তক্তা অ্যাডজাস্ট করা সম্ভব নয়, মিস্ত্রি ছাড়া যেরকম নৌকা বানানো সম্ভব নয়, এটা আপনা আপনি হয়েছে। আপনি বলেছেন এটা কোনোদিন সম্ভব নয়। এগুলোর পিছনে একজন থাকতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে নির্বোধ, হে আহাম্মু, তুমি তো নির্বোধ। আমি যে ঘটনা বললাম এটা যদি আপনা আপনি সম্ভব না হয়, তাহলে আমাদের মাথার উপরে আসমান ছাদ স্বরূপ, আমরা যে জমিনে বসবাস করতেছি বিছানা স্বরূপ, এই যে আল্লাহ তাআলা আসমান জমিন এগুলো যে সৃষ্টি করেছে, এগুলো যে বানাইছে, এগুলো যে সময় মতো সব কিছু পরিচালনা করতেছে, এর পিছনেও একজন মালিক আছে না? আপনা আপনি যদি না হতে পারে, এগুলোর পিছনে যদি নৌকার পিছনে যদি একজন মিস্ত্রি লাগে, একজন চালক লাগে, তাহলে সূর্য চালানোর জন্য একজন চালক লাগে। লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা।
যে নিজেকে চিনতে পেরেছে সে রবকে চিনতে পেরেছে, আর যে নিজেকে এখনো চিনতে পারে নাই সে রবকে চিনতে পারে নাই। আল্লাহ ওয়ালারা বলেন নিজেকে চিনতে পারলেই রবকে চেনা যায়, নিজেকে চিনতে পারলেই রবকে চিনতে পারা যায়। কবি কোন সম্রাট আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা বলে যে এক স্বর্ণ ব্যবসায়ী সে স্বর্ণ ব্যবসা করার জন্য দূর দেশে সফর শুরু করছে। সাথে একজন সাথী হয়েছে, সে হলো চোর। তার নাম কি? চোর। কিছু দূর যাওয়ার পরে স্বর্ণ ব্যবসায়ীর কাছে সে দেখতে পেল যে একটা হীরার খণ্ড আছে, তার লোভ বেড়ে গেছে হীরার খণ্ডটা আমার মধ্যে হবে। স্বর্ণ ব্যবসায়ী সে চালাক, সারা দিনের বেলা হীরার খণ্ডটা সে নিজের কাছে রাখে, আর রাত যখন হয় সে বুঝতে পেরেছে এই লোকটা আমার হীরার খণ্ডটা থেকে লোভে পড়ে গেছে, সে চুরি করবে। এই জন্য সে চালাকি করে চোরের ব্যাগের মধ্যে রাত্রিবেলা হীরার খণ্ডটা লুকায় রাখে। চোরের ব্যাগের মধ্যে হীরার খণ্ড লুকায় রাখছে। সন্ধ্যার পরে যখন স্বর্ণ ব্যবসায়ী ঘুমায় যায়, চোর স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ট্যাগ সব তালাশ শুরু করে দেয়। তালাশ করতে করতে রাত শেষ, হীরা পায় না। সকালবেলা টাকা দেখে হীরার খণ্ড ব্যবসায়ীর হাতে। কি ব্যাপার চিন্তা করে সারা রাত তালাশ করলাম, একবারে চিরুনি অভিযান করলাম, পাইলাম না হীরার খণ্ডটা ঠিক। পরের দিন আবার সন্ধ্যার পরে ব্যবসায়ী আবার হীরার খণ্ডটা লুকায় রাখছে চোরের ব্যাগের মধ্যে। আর সন্ধ্যার পরে চোর আবার স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ তালাশ শুরু করে। এইভাবে একদিন না দুই দিন না তিন দিন তালাশ করছে, 3 রাত, এক রাত পায় নাই। পাইবে কেমনে? চোরের তো আর চিন্তা নাই যে আমার ব্যাগে যা তালাশ করি তা আমার ব্যাগের মধ্যে গেছে, ওর তো এদিকে আর চিন্তা নাই, ও তালাশ করে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগের মধ্যে। 3 দিন যাওয়ার পরে 3 রাত অতিক্রম হওয়ার পরে চোর বলে স্বর্ণ ব্যবসায়ী ভাই, 3 রাত পর্যন্ত আপনার হীরার খণ্ডটা আমি তালাশ করলাম, পাইলাম না। ব্যাপারটা কি? ওই রাতে দিনের বেলায় দেখি আপনার হাতে আপনার কাছে, রাত্রি হইলে আর দেখি না ওই থাকে হীরার খণ্ড। কয়টা তো তোমার ভিতরেই আছে, তুমি তোমার ভিতরেই তালাশ করলেই তুমি পেয়ে যেতে। কথা ঠিক না বেঠি? বা হীরার খণ্ড যখন আমি টের পাইছি যে তুমি এটার প্রতি লোভ বাড়ছে তোমার, তুমি তো এটা চুরি করবা, এই জন্য আমি বাটপারি একটু করছি তোমার সাথে, চালাকি করছি। সন্ধ্যার পরে তোমার ব্যাগের মধ্যে ঢুকায় রাখি, আর দিনের বেলা সেখান থেকে আমি বাড়ি করে আমার কাছে রাখি। এখান থেকে তিনি শিক্ষা দিলেন রব তো আমাদের প্রত্যেকের ভিতরেই আছে, আমরা তালাশ করলেই পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। রব আমাদের ভিতরে আছে, এক আল্লাহর অস্তিত্ব আমাদের ভিতরে আছে। আমরা যদি এটা তালাশ করি তাহলে আমরা পেয়ে যাব, কিন্তু আমরা তালাশ করি আর একজনের ভিতরে। কথা ঠিক না ঠিক? বন্ডের কাছে যায় রবের পরিচয়ের জন্য, মূর্খ ভন্ডের কাছে গিয়ে রবের পরিচয় তো পায় নাই, নিজের আমল আখলাক চরিত্র সব ধ্বংস করে আসে। কথা ঠিক না ঠিক? এজন্য রবের পরিচয় পাইতে বলে একমাত্র কোরআন এবং হাদিসের আলোকে নিজের ভিতরে, মাখলুকাতের ভিতরে যদি কোনো আল্লাহওয়ালা কোন আল্লাহর বান্দাকে যদি পান তাহলে তার শরণাপন্ন হবেন, আল্লাহর ওলিদের শরণাপন্ন হবেন, তাদের কথা অনুযায়ী চলবেন, কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করবেন এবং গবেষণা করবেন আল্লাহ এই জিনিসটা কিভাবে বানাইলেন, কে বানাইছেন। এভাবে চিন্তার ভাবনা যখন আপনি আর আমি করব, তখন এক আল্লাহর পরিচয় পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক আল্লাহর পরিচয় পাওয়ার পরে এখন কাজ হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করতেছি। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। বলবেন কেন? চোর যদি চুরি করে চুরির গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, ডাকাতি করলে ডাকাতির গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করবেন। কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহর সাথে যদি কোনো বান্দা শিরক করে আল্লাহ তাআলা কঠিন কালো আল্লাহ ক্ষমা করবেন না। কারণটা কি? ছোট্ট উদাহরণ দেই। দুনিয়াতে কোনো স্ত্রী চাইবে না যে তার স্বামী আরেকজনকে ভালোবাসে, চাইবে? কথা বলেন না কেন? যদি চায় তাহলে বুঝবেন ভালোবাসায় ভেজাল আছে।
কোন স্ত্রী চাইবে না যে তার স্বামী আরেকজন পর মহিলা নিয়ে ঘুমাক বা ভালোবাসে। আবার একজন স্বামীও চাইবে না যে তার স্ত্রী আরেকজনের সাথে ঘোরাফেরা করবে, এরকম চাইবে। যদি চায় তাহলে বুঝবেন মগা। কথা ঠিক না ঠিক? এরকম ঘটনা কিছুদিন আগে ঘটছে। আমি এক রিস্কার মধ্যে উঠার পরে মণিপুর যাই। এখন রিস্কায় দুইজন যাত্রী নেওয়া, আমি একাই বসে আর কিছু দূর যাওয়ার পরে একজন মহিলা দাঁড়ায় আছে। এখন রিস্কাওয়ালা বলতেছে উঠে, আমার এই রিস্কাওয়ালা বলতেছে চাপেন, মানে জায়গা দেন, বস। এখন মহিলা আমার চেহারা দিকে চাইয়ে কয় না আমি যাইতাম না, আপনি যান। এখন আমি আপনি কোন চিন্তা ভাবনা আছে? আমি বসা, আপনার মহিলা উঠাবেন, সমস্যা কি? মা বোন তো সবাই। তা আমি বললাম মা বোন যদি সবাই থাকে, সব মহিলাই যদি মা বোন হয়, তাহলে বিয়ে করবেন কারে? কথা ঠিক না? বিয়ে করবেন কারে? এরপরে আমি আরো চিৎ আমার উপরে, কারণ যাত্রী উঠতে পারে না, 20 টাকা হবে। এখন আমার উপরে খুব চেতা। এবার আমি বললাম আপনার মেয়ে আছে, মেয়ে যদি আরেকজন ছেলে বিয়ে ছাড়া করে আপনি পছন্দ করবেন? একসাথে বসবে, একসাথে যাবে, পছন্দ করবেন? সবাই করলে আমি করি। এখন আমি চিন্তা করলাম এই মগা ছাড়া কিছু না, মগা ছাড়া কিছু না। এরপরে আমি আরো কি বললাম যে আপনার স্ত্রী আছে না, আপনার স্ত্রী যদি কোথাও যায় ভিন্ন পুরুষের সাথে বসে একসাথে মিল মোহাম্মতের সাথে যাইবে, এটা পছন্দ করেন? সবাই করলে আমিও করব। চিন্তা করছেন? এরপর আমি চিন্তা করলাম কোরআনের আয়াত আমার স্মরণ হয়ে গেছে যে মূর্খদের সাথে তর্ক করবা না, বরং তাদেরকে বলবা সালাম, বলু সালাম। আমি আর স্টপ আর কথাই বলি না যে এর মতো মূর্খ জাহেল মুরাক্কাব মনে হয় নাই। এই অনেক সময় এই সমস্যায় বাসের মধ্যে উঠলেও সিট একটা খালি থাকলে মহিলারাও পর্যন্ত কয়, যাত্রীরা উঠলে তো আপনার বাসের হেল্পার যারা আছে তারা কই কই যে বসেন, আর মহিলারাও চিন্তা করে যে বৈশা বলে হুজুর তার গায়রে হুজুর সারা বৈশা বড়। আর যদি না বসে তাহলে বলবে যে হুজুর মা বোন তো সবাই আছে, সমস্যা কি? আমরা যদি উঠি সিট খালি, একজন মহিলা বসা, পাশে একটা সিট খালি আছে, তাই হুজুর উঠেন বসেন। আমি বলবো আপনি বসা আছেন, আর একজন মহিলা আসলে কয় না বসেন, সমস্যা কি? আমি সমস্যা আছে, মা বোন তো সবাই আছে। তবে মা বোন যদি সবাই হয়, সব মহিলারাই যদি মা বোন হয়, তাহলে তো বিয়ে করা লাগবে না। কি বলেন? কথা ঠিক না ঠিক? আপনারা কি বলেন? ভিন্ন মহিলা পুরুষ যারা আছে, গায়রে মাহরাম যারা আছে, এদের তো দেখা সাক্ষাৎ জায়েজ নাই, এদের সাথে বসা জায়েজ আছে। হ্যাঁ, আপনি যদি বসেন, আপনি ওজরের মাসালা ভিন্ন, বসতে পারেন, কিন্তু আপনি থাকবেন আলাদা, কিন্তু এমন ভাবে বসে মনে হয় যেন তার স্ত্রী। কথা ঠিক না ঠিক? এই জন্য নিজের মেয়েকে এক রিস্কায় নিয়ে যদি আপনি যান, মানুষের সুধারণা হবে কি হবে না? অনেকে বলবেন বন্ধু স্ত্রী নিয়ে কই যাও, অথচ আপনার মেয়ে বসা। এই জন্য আলেম ওলামা যারা এরা এগুলো চলার সময় খুব সাবধানতা অবলম্বন করে। নিজের স্ত্রীর সাথে বই থাকলে বোনের স্ত্রীর সাথে দিয়া তাদেরকে